কোরআন তেলাওয়াত শুনতেছে, আর ওমর ফারুক মনে মনে ভাবতেছে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জানলো? নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেরা শিক্ষা দিয়ে যায়। কি করে? জিনেরা শিক্ষা দিয়ে যায়। এই কথাটা মনে মনে কল্পনা করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান হওয়ার পরে তিনি বর্ণনা করতেছে, তিনি বলেন যখনই আমি মনে মনে ধারণা করলাম এত সুন্দর কোরআন, এটা 100% জিনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে গিয়েছে, তখনই আমার নবী আমার এই কথার প্রসঙ্গে তিনি জবাবে জানিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, আশ্চর্য ব্যাপার, আমি মনে মনে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন জিনেরা শিক্ষা দিয়ে দেয়, আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জানলেন? তিনি নামাজের ভিতরে বলে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা কোনো জিনেদের কথা নয়, এটা সম্পূর্ণ একজন সম্মানিত বার্তাবাহকের কথা, কোনো জিনেদের কথা নয়। তারা কি শিক্ষা দিবে? এটা সম্মানিত একজন বার্তাবাহকের কথা। ওমর ফারুক চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার, মনে মনে কল্পনা করলাম, কল্পনা করার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন। এবার ওমর ফারুক আবার মনে মনে চিন্তা করলেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মনে মনে কবি হয়ে গেছে। যদি কবি না হতো এত সুন্দর করে কেমন করে কোরআন আবৃত্তি করত? এটা কবিদের কাজ ছাড়া আর কারো হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হয়ে গিয়েছেন। ওমর ফারুক তিনি বলতেছেন, যখন আমি মনে মনে বললাম, ওমর ফারুক তিনি বলতেছেন, যখন আমি মনে মনে কল্পনা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হয়ে গিয়েছে, তখনই সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে আমার এই কথার জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। ওমর ফারুক চিন্তা করলেন, আশ্চর্যের ব্যাপার, আমার কথাগুলো মনে মনে যেটা বলেছি সেটা কেমন করে জানলো? মনে মনে বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হয়ে গিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে জানিয়ে দিলেন, ওয়ালা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো বানানো কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, এটা শুধু অল্প কিছু সংখ্যক মানুষ এর উপরে ঈমান আনে, শুধু অল্প কিছু সংখ্যক মানুষ। এবার ওমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেল। তিনি মনে মনে ভাবতেছিলেন, মনে মনে ভাবতেছিলেন, একদিকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মনে হয় জিনেরা শিক্ষা দিতেছে, কিন্তু সেটা জবাব দিয়ে দিল না, এটা কোনো জিনেদের শিক্ষা নয়, এটা সম্মানিত বার্তাবাহকের কথা। তিনি আবার মনে মনে ভাবলেন, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গিয়েছে, সেই কথা উত্তর দিয়ে দিলেন, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবি নয়, এটা কোনো বানানো কোনো কবির কথা নয়, এটা সম্পূর্ণ আমার রবের কথা। এরপরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আবারও মনে মনে চিন্তা করলেন, যদি এটা জিনেরাও শিক্ষা না দেয়, যদি কবিও না হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে সে একজন গণক হবে, নিঃসন্দেহে একজন গণক হবে। না হয় আমি পিছনে বইয়া বলি, আর সে নামাজের ভিতরে কেমন করে উত্তর দেয়, সে তো আমাকে দেখেও নাই, আমি তো পিছনে দাঁড়িয়ে আছি, সে আমার মনে মনে আমি যদি দেখতো মানলাম দেখতে, কিন্তু আমি যে মনে মনে বলি সে যাবে কিভাবে? ওমর ফারুক চিন্তা করলেন, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণক হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই কথা আমার মনে মনে ধারণা করতে দেরি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে আবার বলে দিলেন, ওয়া হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওমর ফারুক চিন্তা করলেন, যে আমি মনে মনে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গণক হয়ে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাবে বলে দিলেন, ওমা হুয়া বিকাউলি কাহিন, এটা গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন,
নাযীরুম মিন রাব্বিল আলামিন। এটা হলো বিশ্ব